হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলুর একটা চচ্চড়ি বানিয়ে দেখাবো। এটা খেতে অসাধারণ লাগে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো খোলা ছাড়িয়ে নিয়ে ওর ভিতরে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি আগের জন্য তৈয়ারি করব। দেখুন, আমি এভাবে মাছটা মাখিয়ে রেখে দিয়েছি। এবার এর ভিতরে আমি একটা পাত্র নিয়ে নিলাম। তার ভিতরে আমি ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলো দেবো। দেখুন, আমি বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি। এভাবে বেগুনগুলো রান্না করলে খেতে অসাধারণ লাগে। এভাবে চচ্চড়িটা বানিয়ে দেখুন। এবার আমি দিয়েছি কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলু। এবার এর ভিতরে আমি দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু আদা রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে হাত দিয়ে কষলে কষলে আমি মেখে নেব। তার ভিতরে দিয়ে দেবো আমি 2টো বড় বড় পেঁয়াজ কুচি। কেন, এটা চচ্চড়ি, এর ভিতরে পেঁয়াজ কুচিটা যত বেশি দেবে তত খেতে ভালো লাগবে। তোমরা চাইলে এটা অন্য মাছ দিয়েও বানাতে পারো। আমার কাছে অন্য মাছ ছিল না, তাই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। এভাবে আমি হাত দিয়ে কষলে কষলে রেখে দিয়েছি। অল্প পানিও বেরিয়ে যাবে, দেখো পরে দেখতে পাবে। এবার আমার মাখাটা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। তেলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। দেখুন, আমার তেল প্রায় গরম হয়ে এসেছে। একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি যে লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা রেখেছিলাম সেটা ওর ভিতরে আমি দিয়ে একটু লাল লাল মতো করে ভেজে নিয়ে নেব। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আর যে আমি বেগুন আর আলুটা মেখে রেখেছিলাম সেটা এর ভিতরে দিয়ে দেব। এভাবে একবার রান্না করে দেখুন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। এবার আমি একটু নাড়িয়ে নেব। এবার আমি যে পাত্রটা মেখে রেখেছিলাম সেইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি আর জল দেবো না, অল্প একটুই দিয়ে দেবো। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে আর কতটা জল বার হয়েছে। এবারে আমি একটু নাড়িয়ে নেব আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে উপর একটু নাড়িয়ে নিলাম আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা ভালো আসে, তার খেতেও ভালো লাগে। এবার আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। একটু নাড়িয়ে নাড়িয়ে নিয়ে একটু রেখে দিলাম। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। এটা থাকলে আর অন্য কিছু লাগবে না, এতেই তোমরা সব ভাত খেয়ে নিতে পারবে। প্লিজ প্লিজ ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করব, তোমাদের দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ।